আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, পৃথিবীর যে প্রান্ত থেকে, আমাদের এই দেশের যে কোণ থেকে আজকে আমাদের 5 পর্বের সিরা কোর্স, যে গল্প রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং শুনিয়েছেন, এই দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমরা প্রথম ক্লাসটি শেষ করেছি। প্রথম ক্লাসটিতে আলহামদুলিল্লাহ আপনাদের ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে অংশগ্রহণ ক্লাসটিকে আমাদের প্রাণবন্ত করেছিল। আলহামদুলিল্লাহ, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সিরা কোর্সটি আমরা করছি, এটি একটি ব্যতিক্রম ধর্মী কোর্স। এই জন্য যে এই কোর্সের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা এমনভাবে সিরাটি শুনছি যেটা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং যেভাবে বর্ণনা করেছেন, সেই বর্ণনাতেই কিন্তু আমরা সিরার ক্লাসটি শুনছি আমরা। তো আমাদের আজকের ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। প্রথমে আমরা এই ক্লাসকে 3টা চ্যাপ্টারে ভাগ করেছি, আপনারা জানেন। প্রথমে আমরা কুরআনুল কারীম থেকে একটি আয়াত, যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বৃত্তান্তের উপর আলোচনা করেছেন, আমরা সেখান থেকে প্রথমে শুনি। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে বলা গল্প থেকে আমরা কিছু শুনি, যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, এরকম গল্প। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি জীবন থেকে এমন কতগুলো প্রসঙ্গ আমরা শুনি যেটার সাথে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জড়িত ছিলেন। তো চলুন আমরা তাহলে 5 পর্বের সিরা কোর্স, যে গল্প রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়েছেন, দ্বিতীয় ক্লাসের মধ্যে আমরা প্রবেশ করি। প্রথমে কুরআনুল কারীম থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন নিয়ে আমরা একটুখানি আয়াতে কারিমা শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফের 6 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল। ঈসা আলাইহিস সালাম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের পয়গম্বর। তিনি বলছেন, হে আমার কওম, হে বনি ইসরাঈল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, নিশ্চয় আমি ঈসা তোমাদের কাছে রসুল হিসেবে এসেছি। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমি কেন এসেছি? তোমাদের হাতে যে তাওরাত আছে, এই কিতাবটার সত্যায়ন করার জন্য এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন অদ্ভুতভাবে ঈসা আলাইহিস সালামের মুখ দিয়ে বলছেন, আমি রসুল, আর আমার দায়িত্ব হচ্ছে আমি তোমাদের কাছে এই তাওরাত কিতাবটা সত্যায়ন করার জন্য এসেছি। আর এসেছি একটা শুভ সংবাদ দেওয়ার জন্য। কি শুভ সংবাদ? মানুষজন তো পয়গম্বরদের কাছ থেকে নানান শুভ সংবাদ শুনে, তিনি জান্নাতের কথা বলেন, তিনি মানুষের ভাগ্য পরিবর্তনের কথা বলেন, মানুষের কাছে নানান ঘোষণা দেন। তিনি বলছেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন, আমি ঈসাকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে তাওরাতের সত্যায়ন করার জন্য এবং একজন রসূলের ব্যাপারে খুশখবরি দেওয়ার জন্য। ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, যিনি আমি ঈসার পরে আসবেন, তার নাম হবে আহমদ।
সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের মুখ দিয়ে সহ পৃথিবীর যত পয়গম্বর প্রেরণ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একজন দুনিয়াতে আসবেন, আল্লাহ তার আগমনী বার্তা আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। এখানে মূলত এই আয়াতে কারিমা আনার মূল কারণ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম তাদের নাম বারংবার ডেকেছেন। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাব, ইয়াহিয়াকে বলেছেন তুমি তোমার কিতাব গ্রহণ করো। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন খেতাবান ডাকেনি নাই, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির সহ আদরের নামে সম্বোধন করেছেন। যদিও মুহাম্মদ নামটি কোরআনুল কারীমের মধ্যে 4 বার এসেছে। একবার তাহলে এসেছে সূরা সফের মধ্যে। মুহাম্মদ নামটি পুরো কোরআনের মধ্যে 4 বার মাত্র এসেছে। একবার সূরা সফ 6 নম্বর আয়াতের মধ্যে, এরপর আরেকবার এসেছে সূরা ফাতহ এর 29 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াতের মধ্যে 3 নম্বর মুহাম্মদ শব্দটা ব্যবহার করেছেন। আল্লাহ বলছেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলেছেন। তাহলে মুহাম্মদ 3 নম্বর এসেছে সূরা আল ইমরানের মধ্যে। এরপরে চতুর্থবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে আল্লাহ সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জীবিত মানুষের পিতা নন, বরং তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রসুল। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নামটি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ 4 বার দিয়েছেন। আর আল্লাহ ঈসা আলাইহিস সালামের দ্বারা জানিয়েছেন পয়গম্বরদেরকে কিতাবের সত্যায়নকারী হিসাবে পাঠিয়েছেন, যেরকম ঠিক একই রকমভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে ইনফরমেশন দেওয়ার জন্য, তার নাম জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদেরকে প্রেরণ করেছেন। তো এই ছিল আজকের আয়াতে কারিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ব্যাপারে কোরআনুল কারীমের যে বর্ণনা। এবার চলুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে গল্প শুনিয়েছেন, যে গল্প আমরা আপনাদের কাছে জাস্ট ভয়েস চেঞ্জ করছি, কিন্তু গল্পটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে শুনিয়েছেন, এরকম আমরা গল্প শোনার জন্য চেষ্টা করব। নতুন করে যারা যুক্ত হয়েছেন আপনাদের কাছে অনুরোধ দেওয়া থাকবে অন্য ভাইরা যেন জানতে পারেন, এই জন্য আপনারা মেহেরবানি করে সুযোগ থাকলে আপনারা সকলে লাইভটি শেয়ার দিয়ে রাখবেন। তাহলে চলুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গল্প শুনিয়েছেন সেই গল্প শুনি। আপনাদের আশপাশে যদি আপনাদের বেবিরা থাকে, ছোটরা থাকে, তাদেরকেও ডেকে নিয়ে তাদেরকেও এই গল্পের মধ্যে সম্পৃক্ত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা গল্প যেন আমরা শুনতে পারি, আমাদের বাচ্চাদেরকে যেন আমরা শোনাতে পারি। আজকে আমরা যে গল্প শুনবো, গল্পের শিরোনাম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সদ্য ভূমিষ্ঠ মায়ের কোলে এসেছে এরকম বাচ্চারা তো কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বলেছেন যে 3টা শিশু বনি ইসরাইলের মধ্যে ছিল, যে বনি ইসরাইলের শিশুগুলি মায়ের কোলেই দুধ পান করা অবস্থাতে একদম ছোটবেলাতে ভূমিষ্ঠ হওয়ার পরে পরে, কারো বয়স 1 দিন, কারো বয়স একদম ছোট, কেউ মাত্র কয়েক ঘন্টা আগে হয়েছে, এইরকম বাচ্চারাও আল্লাহর কুদরতে কথা বলেছিল। তাদের কি বৈশিষ্ট্য ছিল, তারা কিভাবে কথা বলেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গল্প শোনাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বনি ইসরাইলের 3 জন ছাড়া কেউ দোলনায় কথা বলে নাই। এই কথা বলাদের মধ্যে প্রথম যিনি ছিলেন তিনি হচ্ছেন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম। ঈসা ইবনে মারিয়ামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মরিয়ম আলাইহিস সালামের মা আল্লাহর কাছে একটা মান্নত করলেন যে হে আল্লাহ, আমার পেট থেকে আমি যা ভূমিষ্ঠ করব, এই ভূমিষ্ঠ সন্তানটাকে আমি তোমার জন্য দিয়ে দিব, তোমার মসজিদের খেদমতে লাগাই দিব, তোমার ঘরের খেদমতে লাগিয়ে দিব। এরপরে মরিয়ম আলাইহিস সালামের মা যখন তাকে মেয়ে হিসাবে প্রসব করলেন, তখন তিনি আল্লাহর কাছে বললেন ইন্নী ওয়াদাতুহা উনসা, আয় রব্বুল আলামিন, আমি তো মসজিদের খেদমতে দিতে চেয়েছিলাম, কিন্তু আমি তো একটা মেয়ে সন্তান, কন্যা সন্তান ভূমিষ্ঠ করছি, তো কন্যা সন্তানটা আমি কেমনে এই মসজিদের কাজে লাগাবো? আল্লাহ বললেন আল্লাহ ভালোই জানেন যে তুমি কি সন্তান ভূমিষ্ঠ করেছো। এরপরে সেই মরিয়ম আলাইহিস সালামকে মেহরাব বলে মসজিদের একটা জায়গার মধ্যে তাকে জায়গা দেওয়া হলো, তিনি সেখানে অবস্থান করতেন, তিনি সেখানে থাকতেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে তার কুদরতের সবচেয়ে বড়
মহিমা যেটা, আল্লাহ রাব্বুল আলামিন এই মারিয়াম আলাইহিস সালামের মাধ্যমে বিনা বাবায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে তার গর্ভে দিলেন। যখন ঈসা আলাইহিস সালাম তার গর্ভে আসলেন, মরিয়ম আলাইহিস সালাম তো অস্থির যে আমার পেট এরকম হয়ে যাচ্ছে কেন, আমাকে কোনো পুরুষ মানুষ ছোঁয় নাই, আমার কাছে কেউ আসে নাই, তার কাছে অস্থির। আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে হযরতে মরিয়ম আলাইহিস সালামের কাছে আঙুর পাঠিয়ে দিতেন, বেহেশতের ফল, যেই সিজনে যে ফল না সব তার কাছে চলে আসতো, কিন্তু তার পেটের সন্তান নিয়ে তিনি অস্থির। কোরআনুল কারীমের মধ্যে তিনি বলছেন, হায় এরকম যদি হতো, আমি যদি কোনো বিরান ভূমিতে চলে যেতাম, এরপর আমার যদি মৃত্যু হয়ে যেত কতই না ভালো হতো। আল্লাহ বললেন তুমি চিন্তা করো না। যখন তার প্রসব বেদনা উঠলো, আল্লাহ বললেন তুমি উমুক এক প্রান্তরে যাও, খেজুর গাছের নিচে যেয়ে তুমি দাঁড়াও, খেজুর গাছের ডালগুলা নেমে আসবে, তাজা খেজুর তোমার কাছে আসবে, তুমি সেখান থেকে খাও, আর বাকি কি ব্যবস্থা করতে হবে আমি আল্লাহ বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠায় বললেন, যদি এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মানুষজন নানান কথা বলতে শুরু করবে, তখন তাকে তোমরা শিখিয়ে দিবা তিনি যেন মুখ দিয়ে চুপ করে বন্ধ করেন এবং বলেন যে আমি আল্লাহর জন্য রোজা রেখেছি, যদি কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে এই বাচ্চার কাছে জিজ্ঞাসা করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এটার বর্ণনা দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লোকজন এসে বলল যে মরিয়ম, তোমার যে হারুন, যে তোমার হারুনের বোন তুমি, তোমার হারুন তো এরকম খারাপ মানুষ ছিল না, তোমার মাকেও তো আমরা ব্যভিচারিণী জানতাম না, তোমার এই অবস্থা, তুমি মসজিদের ভিতরে থাকতে তোমার পেটের মধ্যে সন্তান চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর শেখানো বাক্য অনুযায়ী তখন হযরতে মারিয়াম আলাইহিস সালাম ফাআশারাত ইলাইহি, ওই কোলের মধ্যে যে বাচ্চা তার দিকে বললেন যে এইদিকে এইদিকে, যা বলার একে বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। লোকজন বলল, একে তো উল্টাপাল্টা কাজ করছো, আবার দেখায় দিচ্ছ যে কোলের বাচ্চার দিকে, যে কোলের বাচ্চার কাছে জিজ্ঞাসা করো, সেই তোমাদেরকে জানিয়ে দিবে। তুমি তো বড় আশ্চর্য, কোলের বাচ্চা কেমন করে কথা বলবে, কোলের বাচ্চাকে জিজ্ঞাসা করার কি আছে এই জায়গাতে। এই কথা যখন বলল তারা, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা জানাচ্ছেন যে বনি ইসরায়েল একজন কোলের শিশু কথা বলতে শুরু করলো। কি বলতে শুরু করলো? قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আশ্চর্য হয়ে গেল সবাই। হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের কোলের থেকে বললেন, এই লোকেরা চিন্তা করলে এই শব্দ কোথা থেকে আসতেছে। পরে তাকায় দেখে যে কোলের বাচ্চা বলতেছে, ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর বান্দা। লোকজন থতমত লেগে গেল যে যার ব্যাপার আমরা এরকম ধারণা করছিলাম আসলে তো ভিন্ন রকম বিষয়, সে এখন কথা বলতেছে ইন্নী আব্দুল্লাহ। সাংঘাতিক বিষয়। শুধু সেইটুকু নয়, সে বলতেছে আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। একদম কোলের শিশু বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিতাব দিয়েছেন এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর। আর জেনে রাখো, আমি যেখানেই থাকি না কেন আল্লাহ রাব্বুল আলামিন সেই ভূমিকেই বরকতপূর্ণ হিসাবে গ্রহণ করেছেন। আর আল্লাহ আমাকে সালাতের নির্দেশ দিয়েছেন, জাকাতের নির্দেশ দিয়েছেন। বাচ্চার বয়স কত? কেবল হইছে, লোকজন খবর পাইছে, যেই লোক মসজিদের মধ্যে ছিল সে কি না কি করছে, তার বাচ্চা হইছে। লোকজন এসে, হারুনের বোন, তোমার মা ভালো, তোমার বাপ ভালো, তোমার এই অবস্থা, তুমি কেন এরকম মেয়ে, এই সকল কথা বলতেছে। আর তার কোল থেকে ঈসা আলাইহিস সালাম বলতেছেন, আমি আল্লাহর দাস, আমি আল্লাহর রসুল, আমাকে সালাতের আদেশ দেওয়া হয়েছে, জাকাতের আদেশ দেওয়া হয়েছে। আর জেনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার পিতা মাতার আনুগত্যের নির্দেশ দিয়েছেন, আমার মায়ের আনুগত্যের নির্দেশ আমাকে দিয়েছেন। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, আর আমাকে দুর্ভাগা বানানো হয় না, আমাকে সৌভাগ্যশীল করা হয়েছে। সুতরাং মরিয়ম আলাইহিস সালামের কোলে সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাম, নবিয়ানা ঈসা আলাইহিস সালাম প্রথম তিনি সেই শিশু কথা বলেছিলেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে গল্প শোনাচ্ছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবায়ে কেরামকে বললেন যে জানো, আরেকটা শিশু বনি ইসরায়েলের মধ্যে সেও কথা বলেছিল। সে কে ছিল? সে ছিল সাহেবে জুরাইজ। ঘটনাটা কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শোনো, জুরাইজ নামে একজন খুব আবেদ বান্দা ছিলেন বনি ইসরায়েলের মধ্যে, যিনি সব সময় আল্লাহর ইবাদত বন্দিকে নিমজ্জিত থাকতেন। আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে তার খুব আগ্রহ ছিল। তিনি আল্লাহর নিরবিচ্ছিন্ন ইবাদত করার জন্য একটু শহর লোকালয় থেকে দূরে যে একটু বন টাইপের এরকম জায়গায় আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করে একটা নামাজের জায়গা নির্ধারণ করে তিনি সেখানে সালাত আদায় করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একদিন তার কি জানি একটি প্রয়োজন পড়ল। এই প্রয়োজন পড়ার পরে তার মা সেই জুরাইজের কাছে গেছে। যাওয়ার পরে সন্তানকে ডাক দিচ্ছে, জুরাইজ। তখন জুরাইজ সালাতের মধ্যে ছিলেন, তিনি সালাত পড়তেছেন। সালাত পড়তে পড়তে জুরাইজ চিন্তা করতেছেন, আল্লাহর জন্য আমি সালাত আদায় করছি, মা ডাকলো, আল্লাহ আগে না মা আগে, এরকম চিন্তা করছে না, উত্তর দেওয়ার দরকার নাই, আল্লাহর জন্যই আমি সালাত আদায় করি। তিনি বেশিরভাগ সময় সালাত আদায় করেন, সবসময় সালাত আদায় করেন। এরকম করে তার মা দেখলো যে কথায় ডাকে সাড়া দিল না, নামাজ পড়ছে আমার সন্তান। উনি চলে আসছেন। দ্বিতীয় দিন আবার গেছে তার মা, যে দেখে কি আশ্চর্য বিষয়, সেই দিনও তার সন্তান সেখানে সালাত আদায় করতেছে। জুরাইজ ডাক দিল, জুরাইজ। যেই না বলল জুরাইজ বলার সাথে সাথে জুরাইজ তখনও সালাত আদায় করতেছেন আর ভাবতেছেন যে মার ডাক আর আল্লাহর জন্য সালাত আদায়, কোনটা আমার কাছে প্রায়োরিটি পাবে? না, আমার কাছে তো আমার মায়ের থেকে আল্লাহর জন্য আমি সালাত আদায় করতেছি, অথবা আমি সালাতকেই প্রায়োরিটি দেই। একই অবস্থা মা চলে আসলো। 3 নম্বর দিনে আবার মা গেছে, যে দেখে তার সন্তান আবার সালাত আদায় করতেছেন। সেই সালাতের মধ্যেই তিনি নিমজ্জিত আছেন। সালাতের নিমজ্জিত অবস্থাতেই তিনি বললেন যে জুরাইজ সালাত ভাঙলেন না, আল্লাহর জন্য সালাত আদায় করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা তখন মনে ব্যথা পেল, একটু ক্ষিপ্ত হয়ে মা একটা বরদোয়া দিল। ভাষাটা ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে বলল, আমি আল্লাহর কাছে দোয়া করতেছি জুরাইজ, 3 দিন ডাকলাম, আমার ডাকে সাড়া দিলি না, আল্লাহ যেন কোনো ব্যভিচারিণী নারীর মুখ না দেখিয়ে তোর মৃত্যু না দেয়। আল্লাহ যেন কোনো ব্যভিচারিণী নারীর মুখ না দেখে তোর মৃত্যু না দেয়। ভালো করে বুঝেন ভাষাটা। মা বদদোয়া করে দিল এইটা। ইতিমধ্যে এলাকার মধ্যে জুরাইজের অনেক নাম ডাক ছড়িয়ে পড়েছে। জুরাইজ একজন আবেদ বান্দা। যখন আবেদ ভালো মানুষ কেউ থাকে, সমাজের যারা দুষ্ট লোক তারা কিন্তু তাকে আর সহ্য করতে পারে না। যে বনি ইসরায়েলের লোকজন তার কাছে যায়, তাকে বিরাট বড় শায়েখ হিসাবে মানে, তাকে ভালো মানুষ হিসাবে মানে, সমাজে তার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাচ্ছে। খারাপ মানুষদের সাথে খারাপ মানুষের সম্পর্ক। তো একটা ব্যভিচারিণী মহিলা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যভিচারিণী মহিলা সমাজের যে সকল দুষ্ট প্রকৃতির লোক তাদের কাছে যেয়ে বলল যে শোনো, আমি কি জুরাইজের একটা পরীক্ষা নিয়ে সমাজে তার নামে কলঙ্ক ছড়াই দিব? লোকজন বললে, হ্যাঁ, গুড ইনিশিয়েটিভ, এটা তোমার, তুমি পারলে এটা খুব ভালো হবে, তুমি একটা উদ্যোগ নাও। জুরাইজ আমাদের সমাজের মধ্যে তার এক্সট্রা প্রভাব প্রতিপত্তি, বিরাট বুজুর্গ হয়ে গেছে, দেখাই দাও তো তুমি। সেই মেয়েটা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অনেক সুন্দরী মহিলা সমাজের মধ্যে, কিন্তু সে ব্যভিচারী। সে যে জুরাইজকে নানানভাবে যাওয়ার পরে নানানভাবে তাকে প্রলুব্ধ করতে চেষ্টা করতে শুরু করলো যে তোমার সাথে আমি ব্যভিচার করতে চাই, তুমি অনেক ভালো মানুষ, তুমি আমাকে গ্রহণ করে। কিন্তু জুরাইজ এমন আবেদ বান্দা, উনি সালাত ছাড়া কেন বুঝেনি না, আর উনি কোনোভাবে সেই মহিলার দিকে তাকানো না, তার দিকে দৃষ্টিও দেন না। এই রকম অবস্থায় তিনি যখন পার করতেছেন, তখন সেই মেয়ে তো চিন্তা করলো যে এই লোক তো কঠিন লোক, ইস্পাত কঠিন হৃদয়ের অধিকারী, তাকে তো কোনোভাবে প্রলুব্ধ করা যায় না। তখন সে একটা ভিন্ন রকম বুদ্ধি করলো। ওই জুরাইজের যেই জায়গাতে সালাতের জায়গা ছিল, নামাজের জায়গা ছিল, ওই জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যেই ইয়েরা ছিল, একজন রাখাল সেই জায়গাতে গরু চড়াচ্ছিল। তো সেই মহিলাটা সেই রাখালকে ডাক দিয়ে বলল, তুমি আমার সাথে কি জেনা করতে চাও? সে বলল, এরকম সুন্দরী একটা মেয়ে আমাকে অফার করছে, সে তার সাথে ব্যভিচার করে ফেললো। ব্যভিচার করার কারণে এরপরে সে গর্ভধারণ করলো। এই গর্ভের সন্তান আস্তে আস্তে বড় হওয়ার পরে, যেই না বছর খানিক পরে যখন ভূমিষ্ঠ হলো, তখন লোকজন ওই মহিলার কাছে, বিশেষ করে যেই লোকদের সাথে ষড়যন্ত্র করে সে গিয়েছিল, তারাই তাকে বলতে শুরু করলো, এই মেয়ে, তোমার এই সন্তানের বাবাকে বলো। সমাজের মধ্যে এরকম একটা সন্তান, যে সন্তানে তোমার বিয়ে হয় নাই আমরা জানি, বাবাকে বলো, তাড়াতাড়ি বলো। অনেক সরগোর করার পর সে বলে না, সে ইচ্ছাকৃতই বলতেছে না। অনেক লোক জড়ো হওয়ার পরে বলল, ওই যে খানকাওয়ালা, যেই লোকটা ওই যে ওইখানে সালাত আদায় করে,
ওই খানকাওয়ালাই হচ্ছে এই সন্তানের বাপ। লোকজন তখন বলল, ও নিভৃতচারী হয়ে তুমি ওইখানে যে আল্লাহর জন্য নামাজ পড়ো, জনসমাজ থেকে বেরিয়ে যে সেই জায়গাতে সালাত আদায় করো, তুমি তার মানে হচ্ছে তুমি এরকম অন্যায়কারী একজন। ওই জোরাইজের সবাই মিলে যে জোরাইজকে ধর পাকড় ভাঙ চুর, জোরাইজ যে জায়গায় সালাত আদায় করতেন সব ভাঙতে। তিনি বললেন যে না না না, আমি এই সন্তানের পিতা নয়, আমি এই সন্তানের বাপ নয়, আমি এরকম কোনো কাজ করি নাই। বললেই হবে নাকি? তখন তিনি বললেন, এই ওই সন্তানটা কোথায়? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যেই সন্তানটা ওই মেয়ে বলছে যে আমি যার বাপ, সন্তানটা কোথায়? সন্তানটাকে নিয়ে আসো তো। লোকজন বলল, ও তুমি নিজের সন্তান তাহলে নিজেকে দেখবে। নিয়ে আসছে লোকজনের কাছে ওই সন্তানটাকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে জুরাইজ বললেন, আমাকে একটু সময় দাও, আমি একটু সালাত আদায় করব, এরপরে তোমাদের যা ফায়সালা হয় করো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুরাইজ এরপরে সালাত আদায় করলেন। সালাত আদায় করার পরে উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়ানোর পর একজনার কোলের মধ্যে সেই সন্তানটা ছিল, তিনি নখ নিয়ে গেলেন। নখ নিয়ে যেয়ে ওই সন্তানের পেটের মধ্যে একটা ঘুঁটা দিলেন। পেটের মধ্যে ঘুঁটা দেওয়ার পরে তাকে বলতে বললেন যে, এই শিশু, বলো তোমার বাবাকে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লোকজন তো একটু মজাই পাইছে, যে মানে এমনই বিব্রত, এমনই মনে হয় মাথা নষ্ট হয়ে গেছে যে কেবল একটা সন্তান, যেই সন্তান এখন পর্যন্ত মায়ের দুধ খাচ্ছে, একদিন বয়স, সেই সন্তানের পেটে গুঁতা দিয়ে বলতেছে বলো যে তোমার বাবাকে। আল্লাহ রাব্বুল আলামিন, রসুল বলছেন আশ্চর্যজনকভাবে ওই সন্তানটা বনি ইসরায়েলের সাথে সাথে সে বলে উঠল যে ওই যে রাখালটা ওই মেয়ের সাথে ব্যভিচার করেছিল, সাথে সাথে সে রাখালের নাম বলে দিয়ে বলল, এই রাখাল হচ্ছে আমার পিতা। লোকজন তখন সত্যি জোরাইজের বুজুর্গে চিন্তার মধ্যে পড়ে গেল। তখন তারা বলতে শুরু করলো, আমরা অন্যায় করেছি, আপনার যে গৃহ আমি সালাত আদায় করেন আপনি ভেঙে দিয়েছি, আমরা এটাকে সোনা দিয়ে বানায় দিতে চাই। তিনি বললেন, না, তার দরকার নাই, যেভাবে ভেঙেছো ওরকম মাটি দিয়েই তোমরা আবার একটা ঘর বানায় দাও। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হচ্ছে সেই একটা শিশু, যেই শিশু বনী ইসরায়েলের মধ্যে থেকে মায়ের কোল থেকে সাক্ষ্য দিয়েছিল, সত্য সাক্ষ্য দিয়েছিল। এটা হচ্ছে 2 নম্বর শিশু, যারা শিশু কথা বলেছিল কোলে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 নম্বর একটা শিশু বনী ইসরায়েলে, সেও কথা বলেছিল, সদ্য ভূমিষ্ঠ। সে ছিল সবচেয়ে, ঈসা আলাইহিস সালামের পরে সবচেয়ে বিস্ময়কর তার অ্যাক্টিভিটিস ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে গল্প শোনাচ্ছেন এবং এই গল্পের মধ্যে হযরতে সাহাবীর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যিনি রিওয়ায়াত করছেন, তিনি কতগুলা জিনিস অভিনয় করার মতো করেও দেখিয়েছেন। তিনি বলছেন যে এক বনী ইসরায়েলের একটা নারী তার এক শিশু সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে কোলে নিয়ে তার স্তন খাওয়াচ্ছিল। স্তন থেকে সে দুধ খাচ্ছে। দুধ খাওয়া অবস্থায় হঠাৎ করে তার মা দেখতে পেল যে সে হয়তো দেখা যাচ্ছে বাড়ির বারান্দায় অথবা রাস্তার পাশে, তাদের যেরকম দুয়ারের সামনে বাগান থাকে এরকম জায়গায়, সামনে দিয়ে রাস্তা চলে গেছে এরকম জায়গায় বসে দুধ পান করাচ্ছিল। হঠাৎ করে দেখলো যে সামনে দিয়ে একটা লোক, সেই রকম পোশাক আশাক, সেই রকম যানবাহন, সেই রকম ভাব, মানে তার একটা গেট আপ, তার একটা অবয়ব, সব কিছু একটা সৌন্দর্যমণ্ডিত, দেখেই বোঝা যাচ্ছে খুব পৌরুষদীপ্ত এবং খুব টাকাওয়ালা বীর বাহাদুর মানুষ মনে হয়। এই লোকটা তার সামনে দিয়ে পার হলো। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেই সন্তানকে দুগ্ধ পান করাচ্ছিল ওই সন্তানের মা বলল, হে আল্লাহ, এই লোক, যেই লোকটা আমার সামনে দিয়ে চলে যাচ্ছে, এই লোকের মতো আমার সন্তানটাকে তুমি কবুল করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কথা শোনার সাথে সাথে দুগ্ধ শিশু, তার তো এই কথা বোঝার কথা না, সে মায়ের স্তন ছুটাই দে মাথা তুলে লোকটার দিকে তাকায় দিল। লোকটার দিক তাকানো দেখে তার মা একটু হতচকিত হয়ে গেছে যে কিরে, এই ছোট্ট শিশুকে আমি বললাম আল্লাহ এর মতো করো, আর সে তার দিকে তাকালো। তাকায়ে ওই কেবল দুধ খাচ্ছে এই শিশু বলল, হে আল্লাহ, এই লোকের মতো আমাকে করো না। তার মা তো বুঝে উঠতে পারে নাই, মনে করছে যে আমি কি শুনলাম, এই শিশু বলছে যে এই লোকের মতো করো না, আমি তাকে বললাম। তার মা একটু ভেবাচাকা লেগে গেছে। ঠিক এই মুহূর্তে এই লোক চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার পরেই একজন মহিলা আসলো। সেই মহিলাটা বাদী মহিলা। বাদী মানে সেই সময় দাসী বাদী বিভিন্ন জায়গায় তারা কেনা বেচা করতো মানুষকে গোলাম হিসাবে। সেরকম একটা বাদীকে অনেকে ধরে তাকে খুব মার দিচ্ছে আর রাস্তার সামনে দিয়ে নিয়ে যাচ্ছে। আর তাকে বলছে, তুমি মিথ্যা কথা বলেছো, চুরি করেছো, আর তুমি ব্যভিচার করেছো। তুমি মিথ্যা কথা বলেছো, চুরি করেছো, আর তুমি ব্যভিচার করেছো। তোমার শাস্তি এটা, জনগণের সামনে তোমাকে জিল্লতি করা হচ্ছে। আর সেই মহিলাটা
কেবলমাত্র আল্লাহর কাছে বারবার সাক্ষ্য দিয়ে বলতেছে যে আল্লাহর কসম করে আমি বলতেছি যে আমি এই চুরি করি নাই। সেই মেয়েকে যতই মারে আর তারা বলে তুমি চুরি করছো আর তুমি ব্যভিচার করছো, আর সে বলে হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল, হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল, হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল। ব্যভিচার করছো, হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল, অভিভাবক হিসেবে আল্লাহ আমার জন্য যথেষ্ট, তোমরা মিথ্যা কথা বলতেছো। এরকম করে মারতেছে। আর যখন নিয়ে যাচ্ছে ওই শিশু, যেই শিশুকে সে খাওয়াচ্ছিলেন দুধ, তিনি তখন বললেন যে হে আল্লাহ, আমার সন্তানকে এই মহিলার মতো করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙুল দেখিয়েছেন, এই আঙুল দেখিয়েছেন যে বাচ্চাটা দুধ খাচ্ছিল। সেই অবস্থায় যখন বলল হে আল্লাহ, এই মেয়েটার মতো আমার সন্তানকে করো না, দুধ ছুটায় নিল। সে মেয়ের দিকে তাকালো, ছোট্ট একটু শিশু, একদম দুধের শিশু। সে ঘুরে তাকিয়ে বলল আল্লাহ, এই মেয়েটার মতো আমাকে করো। মা সাথে সাথে বলল কি আশ্চর্য বাচ্চা, কোলের থেকে কথা বলতেছে। আমি বললাম এত সুন্দর হৃষ্টপুষ্ট একটা মানুষগুলো, তুমি বললে যে তার মতো করো না। আবার এই মেয়ে গেল যাকে ব্যভিচারের অপবাদ দেওয়া হচ্ছে, যাকে চুরির অপবাদ দেওয়া হচ্ছে, আমি বললাম এর মতো করো না, তুমি বলছো এর মতো করো। মার মনেই নাই যে দুইজনের মধ্যে ঝগড়া হচ্ছে সেই শিশুটা কেবল দুধু খায়, ছোট্ট একটু বাচ্চা, স্তনপান করে, তার কথা বলার কোনো যোগ্যতাই নাই, 1-1.5 মাস 2 মাস বয়স হয়তো বা হতে পারে। কিন্তু মার সন্তান ঝগড়া করছে যে না, ওই বোর মতো করো না, এই মেয়ের মতো আমাকে করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই মেয়েটা এরপরে বলল মাকে, মা শোনো, আল্লাহ আমাকে উপলব্ধি দিয়েছেন, তুমি যেই ভিড় দর্পে হেঁটে যাওয়া মানুষকে দেখে বলেছিলে যে তার মতো যেন আমি হই, সেই মানুষটা ছিল স্বৈরাচারী, সেই মানুষটা ছিল জালেম, সে মানুষের সম্পদ নেই বীর বাহাদুর করে। আল্লাহ আমাকে জানিয়েছেন জন্য আমি বলছি তার মতো করো না। আর যেই মেয়েটাকে চুরি এবং ব্যভিচারের অপবাদ দেওয়া হচ্ছে, অথচ সে বলছে হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল, বিশ্বাস করো এই কাজটি সে করে নাই, সে অত্যন্ত সচ্চরিত্রবান একজন মানুষ, তার চরিত্রের উপর তহমত দেওয়া হচ্ছে। আল্লাহ আমাকে জানিয়েছেন, এই জন্য বললাম এরকম চরিত্রবান একজন মানুষ আমাকে বানাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 3 হচ্ছে সেই বনি ইসরায়েলের শিশু যারা মাতৃ করে দুগ্ধ পোষ্য অবস্থাতে তারা নিজেরা কথা বলেছিল, সেই 3 বিস্ময়কর শিশু। সুতরাং এই 3 শিশু যেই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শুনিয়েছেন, এইটি হচ্ছে আমাদের জন্য বড় শিক্ষণীয় একটি ঘটনা। এখান থেকে আমরা যে শিক্ষা নিতে পারি সেটি হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 নম্বর শিখিয়েছেন যে আল্লাহর উপর ভরসা রাখতে হবে, যেটা হযরতে মারিয়াম আলাইহিস সালাম রেখেছেন, ঈসা আলাইহিস সালাম একই কথা বলেছেন। এবং শেষ গল্পের যে মানুষকে ব্যভিচারের অপবাদ দেওয়া হচ্ছিল, সেই ক্ষেত্রেও তারা কিন্তু নিজেরা ভরকায় যান নাই, ভরসা আল্লাহর উপর আপনাকে করতে হবে। 2 নম্বরে মিথ্যাবাদীর ষড়যন্ত্র সত্যরূপে প্রকাশ হয় এবং তারা লজ্জিত হয়। আপনাদের যদি কারো এরকম টাইপিং স্কিল থাকে তাহলে আপনারা এটা লিখে দিতে পারেন যে আল্লাহর উপর ভরসা রাখা। আপনারা আমার কথা আশা করি শুনতে পাচ্ছেন এবং এই গল্পের শিক্ষাতে আছেন। যারা শুনতে পাচ্ছেন আপনারা একটু কমেন্ট করবেন আমাদেরকে, মাঝে মাঝে একটু থাম্বনেল দিবেন সবাই মিলে আমাদেরকে। আমি তো অনেক লাইভের মধ্যে দেখা যায় যে যখন পছন্দ হয় তখন 100-200 লাভ রিয়াক্ট আমরা অনেক সময় দিয়ে দেই। তো আপনারা যদি আমার কথা পরিষ্কার বুঝতে পারেন তাহলে আমি বলি আল্লাহর উপর ভরসা 1 নম্বর শিক্ষা। 2 নম্বর মিথ্যাবাদীদের ষড়যন্ত্র সত্যরূপে প্রকাশ হবেই এবং তারা লজ্জিত হবে, মিথ্যাবাদীরা লজ্জিত হবে। 3 নম্বর শিক্ষা বাহ্যিক অবয়ব এবং লোকের কান কথায় ভালো মন্দ ধারণা করা এবং প্রচার করা জুলুম। বাহ্যিক অবয়ব এবং লোকের কান কথায় ধারণা করা এবং প্রচার করা জুলুম। 4র্থ শিক্ষা হচ্ছে মাতা পিতার দোয়া ও আনুগত্য ফরজ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকের বলে দেওয়া একটি গল্প। এবার আমরা দ্বিতীয় একটি গল্পের মধ্যে ঢুকবো। এই গল্পটি একদম ছোট্ট একটুখানি গল্প, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। এই গল্পটি আমি আমাদের সকলের জন্য বলতে চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই গল্পটি শুনিয়েছেন, যে গল্পের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুলাইমান আলাইহিস সালাম হযরত দাউদ আলাইহিস সালামের সন্তান ছিলেন। তো একটা বিচারের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেইটার ক্ষেত্রে প্রজ্ঞা এবং দূরদর্শিতা ন্যায় বিচারের পূর্ব শর্ত। প্রজ্ঞা এবং দূরদর্শিতা ন্যায় বিচারের পূর্ব শর্ত কীরকম? হযরত দাউদ আলাইহিস সালামের কাছে 2 জন মেয়ে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একজন একটু বয়স্কা আর একজন একটু কম বয়সের। 2 জন আসার পরে বললেন, হে নবী দাউদ, আমাদের 2 জনের সন্তানই মাঠের মধ্যে খেলা করছিল,
খেলা করা অবস্থায় একটা বাঘ এসে আমাদের সন্তানকে নিয়ে গেছে। যে বয়স্ক মহিলা, যেই সন্তানটা এখন বেঁচে আছে, সে বলতেছে যে ওর সন্তানকে বাঘ খেয়েছে। আর যেই মহিলাটা অল্প বয়স্কা বেঁচে থাকা সন্তানটাকে বলতেছে এই সন্তান আমার, ওই বয়স্ক মহিলার সন্তানকে তো বাঘ খেয়ে নিয়েছে। দাউদ আলাইহিস সালাম ভালো চিন্তার মধ্যে পড়ে গেলেন যে সন্তান দুইজনার পরিচয় দেওয়ার মতো কেউ নাই, একজনেরটা খেয়ে গেছে, একজনেরটা আছে, এখন দুইজনই বলতেছে এই সন্তান আমার, খাইছে যেটা তাটাকে বলতেছে তোমারটা খাইছে, তোমারটা খাইছে। দাউদ আলাইহিস সালাম অনেক চিন্তা ভাবনা করে ওই যে ভদ্র বয়স্ক মহিলা ছিলেন, একটু বয়স, তার পক্ষে রায় দিয়ে দিলেন যে এই সন্তানটা তার। বিচার হয়ে গেছে, এখন কি করবে? নবী দাউদ বিচার করে দিয়েছেন। দুইজন বিচার করে চলে যাচ্ছেন। এখন যাওয়ার সময় সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের বাড়ির সামনের এক জায়গাতে সুলাইমান আলাইহিস সালাম বসেছিলেন। সুলাইমান আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কি জন্য গেছিলে? বলে দাউদ আলাইহিস সালাম কাছে আমাদের সন্তানের বিচার নিয়ে গেছিলাম। কি সন্তানের বিচার? বলে এই যে আমাদের সন্তান দুইজনই খেলতেছিল, তো সন্তান একজনকে নিয়ে চলে গেছে, এই মেয়ে বলতেছে যে এই সন্তান তার, ওই মেয়ে বলছে না না ওই সন্তান তার। এখন এই আমাদের এক সন্তান নিয়ে আমাদের মধ্যে বিচার, এই বিচারে নবী দাউদ আলাইহিস সালাম এই বয়স্ক মহিলার পক্ষে সন্তানের বিচার দিয়ে দিয়েছেন, এই সন্তান তার বলছেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন যে আসো আমি তোমাদের জন্য একটু বিচার করে দেই, উত্তম বিচার আরো করে দেই তোমাদের জন্য, তোমরা দুইজনই খুশি হয়ে যাবে। তারা বলল তাই নাকি? তিনি বললেন যে এই একটা করাত নিয়ে আসো তো, এই সামনে যে গাছ কাটা যেরকম বড় বড় করাত পাওয়া যায়, করাত নিয়ে আসো। করাত নিয়ে আসতে বলে কেউ একজন করাত নিয়ে আসতে শুরু করছে। উনি বললেন যে করাত দিয়ে তোমাদের যেহেতু দুইজনই বলতেছে এই সন্তান তোমার, দুইজনের কাছেই থাক, মাথার মধ্যে দিয়ে করাত চালায়া দুইজনকে ভাগ করে করে দুইজনের সন্তান দিয়ে দিব। যে এই কথা বলল, সাথে সাথে যে অল্প বয়স্কা মহিলা ছিলেন উনি বললেন যে সুলাইমান আমি হচ্ছে এটা আমার সন্তানই না, এই সন্তানও বয়স্ক মহিলারই, আপনি তারে দিয়ে দেন, আমার সন্তানকেই নিয়ে গেছে বাঘে, এই সন্তান তার। সুলাইমান আলাইহিস সালাম সাথে সাথে বললেন যে বিচার হয়ে গেছে, এই সন্তান হচ্ছে এই অল্প বয়স্ক মহিলার, তাকে দিয়ে দাও এই সন্তান। কিভাবে তিনি বুঝলেন? সন্তানের প্রতি মায়ের যে ভালোবাসা, প্রকৃত যদি তার গর্ভ ধারণ করা সন্তান হয় তাহলে সে চাবে যে দুনিয়ায় সে বেঁচে থাক, যেভাবেই থাক, তাকে কেটে ফেলবে। আপন কলিজার মা কখনো সহ্য করতে পারবে না। এই জন্য একজন উনিও কাটার পক্ষে বা বিপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলছেন এরকম কোনো রেওয়ায়েত নাই, কিন্তু এই কথা শুনেই যার সন্তান সে বলতেছে এই সন্তান তার, আপনি তাকেই দিয়ে দেন। এটাতেই বুঝে ফেললেন তিনি যে এই সন্তানের মা হচ্ছে সে। এই ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গল্প দ্বারা আমাদেরকে শিখিয়েছেন প্রজ্ঞা এবং দূরদর্শিতা ন্যায় বিচারের পূর্ব শর্ত। আপনার প্রজ্ঞা থাকতে হবে ন্যায় বিচার করার জন্য, এটা আপনার যোগ্যতা থাকতে হবে। আরেকটি হচ্ছে সন্তানের প্রতি মায়ের যে ভালোবাসা, এটা অনুপম আমাদের জন্য। তো প্রিয় ভাইরা, আজকে দুটো গল্প কিন্তু আমরা শুনে ফেলেছি। গত পর্বে আপনারা আলহামদুলিল্লাহ যে আমাদের কাছে উত্তর দিয়েছেন, এই উত্তর আপনারা আমাদের কাছে দিয়েছেন, আমরা দেখেছি, আমরা অবাক হয়েছি যে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে 700-800 সঠিক উত্তর আমাদের কাছে এসেছে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসেছে। এবং সবচেয়ে মজার বিষয়, মেয়েদের হার হচ্ছে 70%, প্রায় 492টি সঠিক উত্তর টাইমের মধ্যে। টাইমের পরে তো আবার অনেকে পাঠাতে শুরু করেছেন। আমরা একটা রকিকা ইনস্টিটিউট থেকে আপনাদের জন্য একটা আলাদা সিম, আলাদা ফোনের ব্যবস্থা রেখেছি, সেখানে আপনাদের এত উত্তর এসেছে। আজকে আমরা আপনাদের কাছে সেই উত্তরের ফলাফল ঘোষণা করব। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা এই সিরার কোর্সের মধ্যে সর্বশেষ কিন্তু বলে থাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দ, ভালো লাগা, ভালোবাসার দুটো বিষয় আপনাদের কাছে জানিয়ে দিয়ে রাখি। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা দুটো বিষয় আপনাদের কাছে জানাতে চাই। একটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদু খেতে বড় পছন্দ করতেন। আমরা যেটাকে আমাদের দেশে পানি কদু বলি, ছাঁচি লাউ বলি, আমরা যেটাকে লাউ বলি, আমরা এই কদু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ ছিল। কানা ইউজিবুহুল করউ, হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদু খাওয়াকে খুব পছন্দ করতেন। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শরীদ, ঝোলযুক্ত তরকারি দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদুগুলোর মধ্যে থেকে বেছে বেছে নিয়ে খেয়েছেন। আধুনিক ডাক্তারি শাস্ত্রও কিন্তু বলে কদু আমাদের পেটের জন্য, স্বাস্থ্যের জন্য অনেক উপকারী একটা তরকারি। আর সবচেয়ে বড় কথা, বিজ্ঞান কি প্রমাণ করতে পারলো না, তার থেকে বড় কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। এই তরকারিটি আমাদেরও ভালোবাসা উচিত। এক সাহাবী বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিন আমি দেখেছি অনেক তরকারির মধ্যে একমাত্র কদুগুলো তুলে তুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাচ্ছেন, ওই দিন থেকে কদুর থেকে প্রিয় তরকারি আমার জীবনে আর কিছু ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করতেন, লাউ দিয়ে ঝোল দিয়ে গোশের রান্না পছন্দ করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটি একটি দিক আজকে আমরা জানলাম। আরেকটি দিক হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
তরবারি ছিল অনেকগুলি। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9টি তরবারি ছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা তরবারিরও কিন্তু আলাদা আলাদা নাম ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই ব্যবহার্য, তার যুদ্ধাস্ত্র, তার আত্মরক্ষার এই তরবারিগুলোরও আলাদা নাম রেখেছেন। হযরতে সাহাবায়ে কেরাম বলতেছেন, কানা ইসমু সাইফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলফিকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা তরবারির নাম ছিল জুলফিকার। এই জুলফিকার দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ে যান, সেখানে তার কোষ থেকে তরবারিকে বের করতে হয় নাই, কিন্তু এই জুলফিকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে ছিল। সাইয়েদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিন্তু এই তরবারটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া করে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও যে তরবারিগুলো ছিল তার নাম ছিল যেরকম বাতার, হাতাফ, রাসুব, মাসুর, আসার, কালাই, মুখজিম, কাজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধরনের তলোয়ারের নাম ছিল। তবে বিখ্যাত যেটা ছিল সেটা হচ্ছে জুলফিকার, এরপরে বাতাব, হাতাফ, রাসুব, মাসুর। রাসূল সাল্লাল্লাহু একটা তরবারির নাম ছিল মাসুর, লম্বা অনেক ছিল রাসূল সাল্লাল্লাহু তরবারি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাসুর যে তরবারি ছিল, তরবারির উপরে সুন্দর করে ক্যালোগ্রাফির মতো সুন্দর করে এরপরে নকশা কাটা ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে তরবারি, এই তরবারিগুলোও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাঙ্কিত ছিল এবং নাম ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর একটা জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আধুনিক যুদ্ধে যেরকম আমরা কোড ব্যবহার করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়েও যে যুদ্ধ হইতো, এই যুদ্ধগুলোতে মুসলমানরা যখন কাফের মুশরিকদের যে যুদ্ধ, তাদের সাথে যখন আত্মরক্ষামূলক যে সকল যুদ্ধ করতেন, তারা এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলা কোড ব্যবহার করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটা কোডের কথা বলবো আজকের একদম শেষ কথা। একটা হচ্ছে আমিত, হামজা মিম তা, আমিত। আমিত মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে যখন সবাই আসে, শত্রুপক্ষ সামনে চলে আসছে, আমি যদি বলি আমিত, তাহলে তোমাদের আর ডান বাম দেখার কিছু নাই, তোমরা তখন শত্রুপক্ষকে নিশ্চিহ্ন করে দিবে। এখন যদি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শত্রুদেরকে আমি দেখতে পাচ্ছি, তোমরা এদেরকে এখন শেষ করে দাও, তাহলে তোরা বুঝে ফেলে প্রস্তুতি নিয়ে ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ভাষণ দিচ্ছেন, যুদ্ধ সামনে দাঁড়াচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কথা বলতে বলতে আমিত, যারা বুঝার তারা বুঝে ফেললো। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন ঝাঁপায় পড়ো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের একটা সাংকেতিক কোড ছিল। আরেকটা যুদ্ধের কোড ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সকলের সাথে মিশে থাকতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন চিনে না কেউ ফেলতে পারে। কিন্তু এমন একটা কথা, যে ইনফরমেশনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো দরকার, যে কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে দেওয়া দরকার, সাহাবীরা কেমন করে বলবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা কোড ব্যবহার করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শেখানো ছিল ইয়াকুল্লা খাইর। এটা যুদ্ধভেদে কিন্তু আলাদা হতো। কারো যদি কিছু বলার প্রয়োজন পড়তো, হয়তোবা অন্য সাহাবীর দিকেই তাকিয়ে আছে, সবাই আছে, বলতেছে ইয়াকুল্লা খাইর, আমি কিন্তু এই খবরটা নিয়ে আসছি, এই খবরটার অনুযায়ী আপনি কিন্তু এখন ব্যবস্থা নিতে পারেন। তাকায় আছে হয়তো আব্দুল্লাহ নামের সাহাবীর দিকে, কিন্তু ইয়াকুল্লা খাইর মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেলছেন যে আমার সাহাবী আমার ইনফরমেশান আমাকে পাচার করে দিচ্ছে, আমার কাছে ইনফরমেশানটা দিয়ে দিচ্ছে। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যুদ্ধের কোড। সুতরাং আজকে আমরা জানলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের একটা কোড ছিল আমিত, কেউ যদি পারেন লিখে দিবেন, হামজা মিম তা আমিত। আরেকটা হচ্ছে ইয়াকুল্লা খাইর, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাংকেতিক নাম হিসাবে ব্যবহার হতো, ইয়াকুল্লা খাইর। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারির নাম আপনাদের কাছে বলেছি, করতে পারলাম। আল্লাহ যেন আমাদেরকে কল্যাণকর কাজ করার তৌফিক দান করেন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু أشهد أن
يدخلون بعد الصلاة إن شاء الله، ادخل معهم بعد الصلاة. ناس انا عندي نوع صلاح مفضل. يعني الناس ما يدخلون خلاص ਮਾਂ ਜੀ ਦੁਆ ਮੰਗੋ ਅੱਲਾਹ ਪਾਕ ਆਪਣੇ ਦਰ ਦੀ ਹਾਜ਼ਰੀ ਨਸੀਬ ਕਰੇ। मैं जी उमरा करने गया जी।